পারি। দীপশিতাই ভোটটা পাবে। ডিএম অফিসে গিয়ে জমা দিয়েছি কাগজ, তাও আসেনি নাম। সবই করেছে, লাস্ট অবধি বললো যে 27 তারিখে রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু এখন অবধি পেলাম না। এবারে পরিবর্তনের হাওয়া কি এই এলাকাতেও রয়েছে, নাকি এই এলাকার মানুষ শাসক দলের থেকেই মানুষ সন্তুষ্ট? উন্নয়নের পক্ষেই ভোট দেবে। প্রত্যেকবার দেই, এবার দিতে পারলাম না তো কষ্ট হবে না মনে? আমার ছেলের হয়তো হয়ে গেছে, ভোটার লিস্টে নাম এসেছে, আমার আসলে না কেন? ছেলের এসছে? হ্যাঁ, ছেলের হয়েছে। অবশ্যই বিজেপি আসলে একটা ভয় থাকবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফতুল্লাপুর যে এলাকা রয়েছে সেই এলাকায়, এবং এই এলাকা থেকে আমি যেটা শুনলাম যে এই এলাকা মূলত সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত একটা এলাকা, এবং এখান থেকে প্রচুর মানুষের নাম এই এসআইআর এর তালিকা থেকে বা ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে, যারা দীর্ঘ বছর ধরে এখানেই ভোট দেন, এখানকারই বাসিন্দা, কিন্তু কোনো কারণে তাদের নাম ভোটার লিস্টে আসেনি, তারা ভোট দিতে পারেননি। চলুন সেই মানুষগুলো কি বলছে, তারা কতটা ভয় রয়েছে, বা কি কারণে তাদের নামটা বাদ চলে গেল, বা এখন বর্তমানে তাদের ভোটার কার্ড নিয়ে কি পরিস্থিতিতে আছে তারা, সেটা একটু জানার চেষ্টা করি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। দিয়েছিলেন তো? কি কারণে বাদ গেল নাম কিছু বলছে? মানে কিছুই বললো না, কিছুই বলছে না। আমার ফ্যামিলির 9টা ভোট, 8টা এসছে ঠিক, আমারটা বাদ। আপনারটা বাদ? হুম, বাকি সবাই মানে আপনারা সবাই ভোট দিয়েছেন, আপনার বুথ কি এটাই? আমার ভোট এইটাই। তো এবারে তো মানে কোনো সরকারি প্রকল্প যে সুবিধা পাচ্ছিলেন সেটা থেকেও তো নামটা বাদ চলে যাবে। এখন অবধি সেটা কিছু পাওয়া যায়নি, জানতে পারলাম না। হ্যাঁ, মানে আপনি ভোটার তালিকায় নাম না থাকলে, আপনি যদি এখানে মানে ভোটার হিসাবে না থাকেন, তাহলে তো আপনি কোনো সুবিধা পাবেন না। না, তো এটা এখানে মানে কাউকে জানিয়েছেন, বা দ্বিতীয়বার যে অ্যাপ্লাই করতে হবে ভোটার কার্ড আসার জন্য, সেরকম কিছু কি করা হয়েছে বা সেরকম বলেছে কেউ? সবই করেছে, লাস্ট অবধি বললো যে 27 তারিখে রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু এখন অবধি পেলাম না তো। আসেনি? না, হয়নি। আর কোথাও কি এটা ভয় বা লাগছে কিছু যে এই যে নামটা বাদ চলে গেল, ভোটটা দিতে পারলেন না? ভয় তো একটু আছে, ভয় তো একটু আছে। প্রত্যেকবার দেই, এবার দিতে পারলাম না তো কষ্ট হবে না মনে? কষ্ট তো অবশ্যই হবে, তাহলে ওইটাই হচ্ছে। পরে কি হবে, আবার ভোটার কার্ডে নাম আসবে কি আসবে না, এটাও তো একটা ভয়ের কারণ। এটা আছে, আতঙ্কিত এটা আছে, কি হবে। মানে এটা যে আপনাদের নামটা বাদ দিল কোনো কারণ ছাড়া, এটা মানে আপনারা জিনিসটাকে কিভাবে নিচ্ছেন? আপনারা এতদিন ভোট দিয়েছেন, এখানকার মানুষ, এখানকার ভোটার। এটা কি করে বলবো, কিভাবে হয়েছে না হয়েছে, এখন ওরাই জানে কি হচ্ছে। এখানে তো বলার তো কিছু নাই, এখন বলছে তো নেক্সট টাইম হতে পারে, কি হয় দেখা কি যাক। কারণে মানে বাবার নাম বা কিছু এই মানে কারোর ডকুমেন্টস নেই এরকম কিছু? আমার তো বাবা মারা গেছে আজ থেকে 50 বছর আগে, তার তো ডকুমেন্টস আমি কিছুই পাবো না। যা কিছু মায়ের আছে, আমার বড় দাদার আছে, বা আমার আছে, সেই হিসাবে তো কোনো সুযোগ পেলাম না এই অবধি এখন। আচ্ছা, আমার নাম কাটা গিয়েছে, ডিলেট হয়ে গেছে, কি করা যাবে এখন? বলছে তো নেক্সট টাইম হতে পারে। নেক্সট টাইম হতে পারে এটাই বলছি। এই অপেক্ষায় আছি। হ্যাঁ, আরো তো এরকম এই এলাকায় দাদা অনেকের এরকম হয়েছে। অনেক লোকের আশপাশটা এনার একার আছে। কেমন? সব ভালো হচ্ছে, ভোট ভালো স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে। এবারে পরিবর্তনের হাওয়া কি এই এলাকাতেও রয়েছে, নাকি এই এলাকার মানুষ শাসক দলের থেকেই মানুষ সন্তুষ্ট? উন্নয়নের পক্ষেই ভোট দেবে। উন্নয়নের পক্ষে। যে উন্নয়ন করবে সেই ভোট পাবে। আমাদের এখানে খুব শান্তিপূর্ণভাবে ভোট। উন্নয়নের পক্ষে ভোট তো আমরা জানি শাসক দলের, এটা একটা তাদের তথাকথিত ডায়লগ যে উন্নয়নের পক্ষে ভোট হবে। তো তার মানে ওটাই বলতে চাইছেন যে বিচার করবে, মানুষ বিচার করবে কাকে ভোট দেবে। এখানে কি একটা মানে আইএসএফ এর একটা প্রভাব আছে? না না, আইএসএফ এর কোনো প্রভাব নেই। আইএসএফ কোনো প্রভাব নেই। নওশাদ সিদ্দিক এখানে তো এসেছিলেন হ্যাঁ। প্রচারে। এখন জোট হয়েছে, হ্যাঁ, জোট। ওই জন্য এসছে। আচ্ছা, মানে বামেদের মানে ওখানে তো প্রচুর লোক দেখতে পেলাম আমরা, সেই কারণে বলছি যে এটা কি আইএসএফ এর প্রভাব নাকি সিপিআইএম এর প্রভাব, আপনাদের কি মনে হয়? এখনকার ইয়ং জেনারেশন একটা ভাইজান ভক্ত হয়েছে। ভাইজান ভক্ত। ভাইজান ভক্তই জনজোয়ারে পরিবর্তিত হয়েছিল। তো সেই ভাইজান ভক্ত যদি হয়ে তারা ভোট দেয়, তাহলে তো মানে এই বাইনারি ভেঙে যেতে পারে। দীপশিতাই ভোটটা পাবে যদি ভাইজানকে যদি ভোট দেয়, কেন যেহেতু জোট হয়েছে। মানে ভাইজান একটা ফ্যাক্টর আছে এখানে। আছে, সেটা ওই জেন জি বা ওই যারা কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ইয়ং জেনারেশন। ইয়ং জেনারেশন। আপনাদের এজের যারা একটু বোঝেন বিষয়গুলো, তাদের মধ্যে ভাইজানের প্রতি কোনো ভক্তি নেই? সেটা যার যার মনের মধ্যে আছে, কে কি ভাবে ভোটটা দিয়েছে। আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার। আর রেজাল্টের আগে কিছু বলা যাবে না? রেজাল্টের এবারে ভোট মানে রেজাল্টের আগে কেউ কিছু বলতে পারবে না। কিছু বলতে পারবে না। এই এলাকায় কি বরাবরই শান্তিভাবে ভোট হয় না কখনো? বরাবরই এখানে আমাদের এখানে কোনোদিনও অশান্তি হয় না।
বরাবরই এরকম শান্তিপূর্ণ ভোট। একদম একদম। ভোট মিটে গেলে যে যেমন সেই তেমনই। আমাদের এখানে সবাই মিলেমিশে থাকে, কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, আমাদের এখানে এসব হয় না, সবাই মিলেমিশে থাকে। কোনো দলাদলি নেই। বিভেদ তো আমরা হিন্দু, মুসলিম চাই সবাই না, একইভাবে এটা ঈদে হওয়াও আমাদের উচিত সময় না। আসে, আমরা পুজোয় ঘুরতে যাই। এখানে আমাদের হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ নেই। কিন্তু মানে এখানে দেখছি যে কয়েকজন মানুষের নাম বাদ গেছে, না বিয়ে আপনার পাশেই বসে আছে ওনার নাম। অনেকে আরো আরো কাছে আরো অনেকেরই আছে বাদ গেছে। আপনাদের কি মনে হয় যে এটার জন্য কি ইলেকশন কমিশন দায়ী একদম নাকি? একদম। নির্বাচন কমিশন পুরোপুরিভাবেই দায়ী, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি, আর কিছুই না। এত শর্ট টাইমে কোনোদিনও এসআইআর হয় না, না, এটা অনেক শর্ট টাইমে এই করেছে। মানুষগুলো, তাদের তো কোনো দোষ নেই না। না, তারা এত বছর ভোট দিয়েছে। হ্যাঁ, দিয়ে এসছে, আমাদের সামনে ভোট দিয়েছে ওরা। এরা তো সব স্থানীয় বাসিন্দা, এর ভাইদের নাম এসছে, মায়ের নাম এসছে, কিন্তু এটা আমার কাকা হয়, কাকার নাম আসেনি। আপনাদের পরিবারের সবার নাম চলে এসছে তো। বলছি এই এলাকার মানুষ কি পরিবর্তন চায় নাকি যেই হাওয়া চলছে সেটাতেই সন্তুষ্ট? বোঝা যাবে না, বলা যাচ্ছে 4 না। তারিখের পরই বোঝা যাবে, তাছাড়া বোঝা যাবে না। এই মানে ফতুল্লাপুর কি উন্নত হয়েছে, কি মনে হয় আপনাদের? তুলনামূলক উন্নত আছে আছে। আছে এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়। ওই তো দেখছেন তো সারা এলাকা ঘুরে। কিছু মানুষের এই এলাকার নাম বাদ গেছে কারণ কোনো রকম কোনো কারণ ছাড়া, তাই না? ডিলিট ভোট অনেক জায়গায় আছে। অনেক জায়গা হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের না, এগুলো সরকারের গাফিলতি। সরকার। আমাদের তো সব ডকুমেন্টস আছে। হ্যাঁ। আপনাদের আপনার নাম না, আছে তো? আমি ভোট দিয়েছি, আমি সকাল আচ্ছা, সকালেই আচ্ছা। ভোট দিয়ে নিয়েছি। মানে আছে না জানা কারণ নাম বাদ গেছে। হ্যাঁ আছে, আমাদের এলাকার মধ্যে অনেকে আছে, এই যে আপনি একজনের সাথে হ্যাঁ, কথা হ্যাঁ, বললেন না, ওনার মতো অনেক আছে। আছে। এগুলো সরকারি গাফিলতি। মানে এই সরকারের গাফিলতি বলতে মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার না ইলেকশন কমিশন? সিস্টেমটা যার হাতে, তার হাতেই বলবো আমি। সিস্টেমটা যার হাতে আছে ওনারই গাফিলতি আছে। এবারে রাজ্য সরকার যদি রাজ্য সরকারের হাতে থাকে তাহলে রাজ্য সরকারে আছে, আর নাহলে কেন্দ্র আছে। দায়ী একজন আছে, সবই ডকুমেন্টস আছে। জন্য কেন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে? সাধারণ মানুষ দেখেন, সাধারণ মানুষ আগাগোড়াই ভোগে, প্রথম থেকেই ভোগে। ওই আমরা পরপর লাইনে আছি, নোটবন্দি থেকে শুরু হলো, তারপরে পরপর লাইনেই আছি। সাধারণ মানুষের ভোগান্তি একে আমরা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোটটা দিয়েছি, আর এর থেকে বেশি কিছু বলার নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। হ্যাঁ, আমরা শান্তি চাই পশ্চিমবাংলা। এখানে এই এলাকাতেই শান্তি, মানে শান্তিপূর্ণ এই এলাকা এলাকা। আগাগোড়াই শান্তি আছে। হ্যাঁ, কিন্তু রাজ্যে আমরা শান্তি চাই। আমরা ধর্মবিরোধী কথা বলতেও রাজি না। এই ধর্মে বিভেদ আপনারাও চান না? না না না, ওসব চাই না। এতদিন তো ভোট দিয়েছেন। হ্যাঁ ভোট দিয়েছি তো। তো কি এবারে কি ভয় লাগছে নাম বাদ চলে গেল? ভয় তো লাগবে, নাম বাদ চলে গেলে কি বল, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ যেতেই পারে, সেটা তো ভয় লাগছে। যাবেই হয়তো। হ্যাঁ যাবেই হয়তো, বুঝতে পারছি না কি হবে। এটা কি এই 27 তারিখে মানে কি কারণে বাদ গেছে কিছু বলেছে? কিছু কারণে সবই তো জমা দিয়েছি, আমার তো সব ডকুমেন্টস আছে। আমি তো এখানেই, আমার আব্বাদের ধরো ভোট এখানে, সবকিছু। আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ এখানে এখানেই আপনার বাসিন্দা, আবার এখানেই শ্বশুর বাড়ি। এখানেই বাসিন্দা, এখানেই 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 ভোটার। হ্যাঁ। কত সাল থেকে ভোট দিচ্ছেন? আমি তাও 11 বছর 12 বছর দিচ্ছি। 11-12 বছর ভোট হ্যাঁ 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 দিচ্ছেন। দিচ্ছি। বাহ, তাহলে মানে কি কারণে বাদ গেল? মানে কোনো ডকুমেন্টস ভুল ছিল, কারোর ডকুমেন্টস ছিল না, এরকম কিছু? সবই তো ডকুমেন্টস দিয়েছি গো। বাবা হ্যাঁ মায়ের সবার দিয়েছে। ডকুমেন্টস দিয়েছি। তাও বলে তাও কিছু না, কারণে বললো না। না। কি আপনাদের বলবো? সব ভোট হয়েছে? হ্যাঁ ভোট ওইটাই হচ্ছে সমস্যা। চিন্তা তো হবেই, ভোট চিন্তা তো উঠলে হবেই। হবেই তো চিন্তা। লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। 1,500 টাকা। হ্যাঁ 1,500 টাকা। তো এবার সেটা তো বন্ধ হয়ে যেতে পারে, ওটাই তো কিন্তু হয়ে ভয় বেশি হচ্ছে। বন্ধ হবে না? না। কিন্তু ভোটার না হলে তাকে কেন সরকারি সুবিধা দেওয়া হবে? হচ্ছে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, ভোটার- হ্যাঁ। ভোটার না মানে তাহলে আধার কার্ডও তো ভ্যালিড না হওয়ারই কথা। হ্যাঁ সে তো আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করা হয়েছে? এখনো করিনি। ওই বলেছিল ডিএম অফিসে গিয়ে জমা দিয়েছি কাগজ, তাও আসেনি নাম। সব জমা দিয়েছি, দিয়েছিলেন? আবার ডকুমেন্টস হ্যাঁ দিয়ে এসছি সেটা বাড়ার কবে? সাথে। তাও দিয়ে এসছি, কত তারিখ যেন দিয়ে আসলাম। এই মাসে? এ মাসে এপ্রিল মাসে হ্যাঁ হ্যাঁ দেওয়া হ্যাঁ হয়েছে। এপ্রিল মাসে দিয়েছি। আসেনি না। কিছু বলছে এলাকার যারা নেতারা, মানে যারা আর কি দায়িত্বে আছে, বিএলএ মানে এজেন্ট যারা আছে বা বিএলও, তারা কিছু বললো অসুবিধা হবে না, সামনের বছর উঠে যাবে নাকি। হ্যাঁ এরকম বলছে তো। এই হঠাৎ হঠাৎ নামটা বাদ চলে গেল, যাবে কেন? আমাদের কাছেও তো প্রশ্ন হচ্ছে, যাবে কেন বাদ? হ্যাঁ বললো ভোটের পরে নাম উঠবে। কিন্তু ভোটের আগেই বা যাবে কেন? যাবে কেন? এইটাই তো, এত বছর তো আমি দিয়েছি ভোট। হ্যাঁ সেটাই তো হচ্ছে কথা। মানে ইচ্ছা করে করে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম বেছে বেছে বাদ দেওয়া। তাও হতে পারে,
কিন্তু আমরা তো জানি না কেন বাদ যাবে কেন নামটা আমাকে। এই এলাকায় মানে আরো কয়েকজনের নামও বাদ হ্যাঁ, গেছে হ্যাঁ। শুনছিলাম, বেশ কয়েকজন হ্যাঁ, কয়েকজনের নাম বাদ গেছে। কোনো কারণ ছাড়া। আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন? আমরা ভালোভাবেই ভোট দিয়েছি। কোনো অসুবিধা হয়নি, না কোনো হয়নি? অসুবিধা হয়নি। না গেছি গিয়ে আপনি একটু চিন্তায় আছেন? চিন্তায় তো থাকবো নামটা কেন বাদ গেল। এই যে মানে এত এই এলাকার মানুষের সামনেও একজনে বাদ গেছে, আপনাদের কি মনে হচ্ছে যে এটা কার জন্য আপনাদেরকে আজকে সাফার করতে হচ্ছে? আপনার বাড়ির বা আপনার বৌদি হোক বা আরো পাড়ার যারা আছে। এনারা তো সবাই জেনুইন এখানকার ভারতীয় নাগরিক, এইগুলো মানুষকে হেনস্থা করা হচ্ছে, এগুলো পুরো কারসাজি কেন্দ্র সরকারের, এটাই বোঝা যাচ্ছে বিজেপির। ইলেকশন কমিশনকে কি কোথাও কি দায়ী মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা এক্ষেত্রে ইলেকশন কমিশনকে কেন্দ্র সরকারের এজেন্ট হিসেবেই কাজ করা দেখছি আমরা। কারণ এক পেশি অনেকটা যেন এক শ্রেণীর মানুষকেই মানে টার্গেট করা হচ্ছে এখানে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদে আরো বিশেষ করে তো বিশেষ করে মুসলমানদের নামটা বাদ ইচ্ছা করে করে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাম, সেটাই। বা তাদেরকে এই যে রোহিঙ্গা বাংলাদেশি এই তকমাটা মানে দিয়ে দেওয়া। যে হিসাবে বলেছিল যে দিলীপ মানে বিজেপির নেতাগুলো শুভেন্দু অধিকারী বা যে রোহিঙ্গা তকমা দিয়েছিল 2 কোটি বা 3 কোটি মুসলমানদের তাড়াবে, রোহিঙ্গাদের তাড়াবে, সেবিধে কিছুই এখনো তো দেখা গেল না। সেটাই, তাহলে এটা একটা মানে পুরো ম্যানমেড এজেন্ডা, একটা মানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্য এটা করা হচ্ছে, সেটা মানুষকে বুঝতে হবে এবার আস্তে আস্তে। আপনাদের কি মনে হয় আবার এই মানে পরিস্থিতি ঠিক হয়ে যাবে কি মনে হচ্ছে? আশা করা যায়, দেখা যাক। কারণ এবার একটা পরিবর্তনের হাওয়া তো সব জায়গায় মানে দেখা যাচ্ছে, বলছে যে পরিবর্তন হয়তো হবে। তো পরিবর্তন যদি হয়ে যায় তাহলে কি আপনারা ভয়ে থাকবেন? অবশ্যই বিজেপি আসলে একটা ভয় থাকবে, সেই হিসেবে তৃণমূল থাকলে মানুষ আমাদের নিরাপত্তা সেই দিক থেকে, বা তৃণমূল বা অন্যান্য দল থাকলে নিরাপত্তা দিক থেকে আমরা ভুগবো না, নিরাপত্তাজনিত সমস্যা থেকে ভুগবো না, সেটাই সেই দিকে অসুবিধাটা হবে না। এই এলাকায় বিজেপির কোনো প্রভাব তেমন নেই, তাই না? আমাদের ওয়ার্ডে প্রভাব নেই, তার মানে বলবো না এই এলাকায় দমদম উত্তরে নেই। আমি এই ফতুল্লাপুরের কথা বলছি। ফতুল্লাপুরে বিজেপির প্রভাব অতটা নেই। বাম আর যা আছে হ্যাঁ, তৃণমূল আছে, আমার বেশিটা তৃণমূলই আছে। হ্যাঁ, আর কিছুটা সিপিএম আইএসএফ আছে অবশ্যই। হ্যাঁ, তৃণমূল সিপিএম আইএসএফ সবই আছে। আমি বলছি আমার ছেলের হয়তো হয়ে গেছে, ভোটার লিস্টে নাম এসেছে, আমার আসলে না কেন? ছেলের এসছে? হ্যাঁ, ছেলের হয়েছে, তো মা বাবার বাদ যাবে কেন বলুন? মানে ছেলেরও গার্জেন আপনার স্বামী, আপনারও গার্জেন আপনার স্বামী, তাহলে ছেলেরটা আসলে তো আপনারটাও আসা উচিত তো। ছেলে ভোট দিয়েছে? হ্যাঁ, ছেলে ভোট দিয়েছে। ছেলে ভোট দিলে স্বামীও ভোট দিয়েছে। হ্যাঁ, আপনি দিতে আপনি পারলেন? দিতে আমি দিতে পারলাম না। কি অবস্থা? হ্যাঁ, ওর ফার্স্ট প্রথম ভোট এটা। যাই হোক, ছেলের যদি হয়ে যায় তো আপনারও তো হয়ে যাওয়ার কথা। এইটাই সমস্যা তো কি হচ্ছে, সমস্যা? কি করে কি বলবো ওদের কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার একটা ছোট বোনের হয়েছে এখানকার সব ফ্যামিলির সবার সবারই হয়েছে, হ্যাঁ, একটাই শুধু আমারই আছে। আমার বড় দিদির একটা বড় দিদি থাকে, ওরও আছে। দাদাদেরও আছে, দাদাদেরও সবার আছে। না, ওনার যেহেতু মানে গার্জেন, ওনার স্বামী ভোটার কার্ডে, ওনার ছেলেরও গার্জেন, উঠে যাওয়া তো কথা। কি অবস্থা? আজকে কি ভোট দিতে পারেননি? না, আমি আজকে ভোট দিতে পারিনি। এখানে আপনিও কি এখানকারই বাসিন্দা না এখানে বিয়ে হয়ে আসা? এখানে বিয়ে হয়ে আসি। বিয়ে হয়ে আসা। তা আপনার মানে ভোটার কার্ড ট্রান্সফার করে নিয়েছিলেন? আমি ভোটার কার্ড ট্রান্সফার করেছি। আমরা শ্যামবাইয়ের শ্বশুরবাড়ি গিয়ে প্রথম ভোটার হয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে ভোটার আমি ট্রান্সফার করি, মানে তারপরে এখানে ভোটার হয়েছি। এখানে আমি অনেকবার ভোট দিয়েছি। অনেকবার দিয়েছেন। তো এখানে তো মানে গার্জেনের জায়গায় আপনার স্বামীর নাম ছিল? হ্যাঁ, স্বামীর নাম ছিল। স্বামীর বাবা তো নিখোঁজ মরণ ছিল, জানি না। আচ্ছা, আর যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, তো স্বামীর নাম এসছে? হ্যাঁ, ওর ছেলে আর স্বামীর নাম এসেছে। ছেলের নাম স্বামী, তারা ভোট দিয়েছে। তারা ভোট দিয়েছে। আপনারটা কেন বাদ দিল? মানে কোনো কারণ দেখাচ্ছে? কোনো কারণ বলেছে যে কি কারণ? আমার তো যেগুলো জমা দেওয়ার কথা ছিল জমা দিলাম, দিয়েছে। তারপরেও তো উঠলো না। আবার ডিএম অফিসে সেদিকে জমা দিতে বলেছিল? কি কি জমা দিতে? আমার যা যা আছে, আমার documents হ্যাঁ আমার সবই ডকুমেন্টস ছিল, বাবা মা ছাড়া। আর বাবা যে মিলে চাকরি করতেন, সেই কত সালে উনি মানে চাকরি জয়েন ছিল, সেই কাগজটা আমাদের কাছে ছিল। বাবা তো নিখোঁজ মরণ আমরা পাইনি, ওইটাই মার কাছে ছিল, ওটাই আমরা জমা দিয়েছিলাম। আমার দাদা ওইটা জমা দিয়ে আমার দাদার মানে এসে গেছে, দাদার এসে গেছে। শুধু আমারটাই কি জানি বাদ গেল কেন জানি না। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তো? পাচ্ছি, কিন্তু মানে ভয় লাগছে কি যদি বন্ধ টন্ধ হয়ে হয়তো লাগারই কথা, এখন বলতে পারছি না পাবো কি পাবো না।
তার হ্যাঁ, থেকে বড় মানে- কথা ভোটারটা হলে আমার বেশি ভালো হতো, ভালো ঠিক তো, আছে? কারণ হ্যাঁ এসআইআর এ এই যে বাদ গেল, আবার যদি এরকম এসআইআর হয় ভোটের আগে, এটাও তো আপনি ভোট দিতে পারলেন না, এটাও তো একটা চিন্তা। হ্যাঁ, সে তো চিন্তা আছে, জানি না এখন কী হবে। এখন মানে আবার অ্যাপ্লাই করা হয়েছে? হ্যাঁ করেছি তো, ডিএম অফিসে জমা দিয়েছি, অনলাইনে করেছি। হ্যাঁ, হালটা ছাড়িনি, কি দিয়েছি। বলছে কতদিনে আসবে কিছু বলছে না না, সেটা কিছু বলেনি। কিছু বলেনি। বললো তো 27 তারিখে লাস্ট একটা আছে, হওয়ার কথা ছিল, তো কই কিছুতে দেখালো না। এখানে যারা এজেন্ট রয়েছে বিভিন্ন পার্টির বা যারা বিএলও, তারা কিছু বলছে, জানাচ্ছে কি না, বিএলও বললো যদি এসে আমরা তো দিয়েই যাব। আচ্ছা। হ্যাঁ, ওরা বলেছিল যে আমরা যদি ভোটের নাম আসে আমরা দিয়ে যাব। আর ওরা বলেছে এরপরে যদি না হয় আমরা আবার চেষ্টা করবো বলেছে। একটা ভয় কাজ করছে। আমার পরিবারে একমাত্র আমি একটা ব্যক্তি যে এবারে আমি প্রথমবার ভোট দিতে পারলাম না। 2026-এ ভাবছি এটা আগামী আমি কোন দিন ভাবে করব, হয় আমার কালো দিবস হিসেবে পালন করব আমার জীবনে, না আমার জীবনে নতুন একটা এতদিন মানে আপনারা ভোট দিয়েছেন, এখানকারই ভোটার সবাই দীর্ঘদিন নাম এসেছে বাড়ির সবাইকার। 2005 সাল থেকে আমি রীতিমতো ভোট দিচ্ছি। 2005 সাল থেকে? হ্যাঁ, আমার প্রথম ভোট 2005 সালই হয়। কিন্তু এবছরে কেন বাদ গেল এই বিষয়ে তো আমার কোনো মানে কিছু জানিয়েছে ইলেকশন কমিশন থেকে যে কি কারণে নাম বাদ গেল? ওই রকম কিছু পাইনি হদিস। আর রীতিমতো ট্রাইব্যুনালে আমার নাম অনলাইনে করা আছে। আগামী দিন নির্বাচন কমিশনার কিছু ভালো অ্যাডজুডিকেশনের আন্ডারে ছিল নাকি নামটা? হ্যাঁ, ওরকমই বিচারাধীন ছিল। বিচারাধীনের মধ্যে ছিলাম। হ্যাঁ, সেটা বাদটা কি এই লাস্ট 27 তারিখে যে লিস্টটা দেওয়ার কথা ছিল সেখানে বাদ গেছে? এখানে তার আগেই বাদ গেছে। তারপরে অনলাইন আবার অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ, করে ওইভাবে রাখা আছে। বলেছিল 27 তারিখের মধ্যে একটা আসবে, আমরা ভোট দিতে পারবো রীতিমতো। তা সেই হিসেবে তো পারলাম না, এর জন্য খুব দুঃখিত। আগামী দিন আমাদের নতুন সরকার কি করছে দেখছি। মানে কোথাও কিছু নেই, এরকম হঠাৎ করে আপনার নাম বাদ চলে গেল। এবং আর একটা এলাকা থেকে আসছিলাম, ওখানে ওরকম বাড়ির সবাইকার নাম আছে, একজনকার বাদ চলে গেল। এটার জন্য আপনারা কি মনে করছেন যে কে দায়ী, কারা দায়ী? কোনো দল বা কেউ, কাদের মনে করছেন দায়ী? এটার বসায় রীতিমতো তো অতটা আমি করতে পারছি না, তবে যথারীতি নির্বাচন কমিশনারকেই আমি দায়ী করব। কেন একই পরিবারে একই বাবা, একই ভাই বোন, রীতিমতো সবার একই নাম, একই বাবা একই মা, কিন্তু অন্য ভাই বোনেদের নাম এসছে, সবার এসছে। আচ্ছা। তার মধ্যে দিয়ে আমারই ব্যতীত বাদ গেছে। তো আগামী দিন নির্বাচন কমিশনারের কাছে করব এগুলো যাতে খতিয়ে দেখে, রীতিমতো আবার নির্দিষ্টভাবে ভোটার তালিকা। স্থানীয় যে বিএলএ মানে যারা এজেন্ট আর কি, বিভিন্ন পার্টির তো থাকে, তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে? যোগাযোগ বলেছে তারা? বিএলওরা বলছে নিশ্চিন্তে থাকো, আগামী দিন একটা বিকল্প রাস্তা বেরাবে, নিশ্চিন্তে বৈধ ভোটারের জায়গাতে কি করবে। এলাকার কোনো নেতা চেষ্টা করেনি যাতে আপনার নামটা কোনোভাবে বাদ না যায়? না, রীতিমতো সেরকম তো পাইনি। আগামী দিন দেখা যাক কী করতে হবে। কোথাও মানে ভয় লাগছে, কারণ দেখুন এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়া মানে রেশন কার্ড যদি মানে রেশনের সুবিধা যদি পেয়ে থাকেন আপনি, সেটা বাদ চলে যাবে, আপনি আর রেশন পাবেন না। বা মানে একটা ভোটার কার্ড থাকলে যা যা সুবিধা পায় মানুষ, মানে একটা ভোটার যা যা সুবিধা পায় সেগুলো আর কিছুই পাবে না, কোনো প্রকল্পের সুবিধা চাই। এ নিয়ে তো আমি খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। তবে আজ এটাই আমি নির্বাচন কমিশনারের কাছে করব যে আগামী দিন যেন আমার এটা নিয়ে দেখে, কারণ আমার পিছনে আমার পরিবার আছে, আমার বাচ্চা সন্তানরা আছে, তাদেরও আগামী দিন কাগজপত্র বানাতে খুব কষ্ট হবে। যাতে আমার নামটাও রীতিমতো নথিভুক্ত হয়, সেটা সরকারের কাছে আবেদন করব। এটা কি মানে এই একটা মানে নির্দিষ্ট সম্প্রদায়ের উপর ইচ্ছা করে করা হচ্ছে, আপনাদের কি মনে হয়? এখন এটা আর কি করে বলি যে কীভাবে করছে। আর একতরফা করলে হয়তো করতেও পারে, সরকার তো একটা মানে সবসময়ের জন্য জাতিভেদ এনেই রেখে দেয়। আমি ওটার কথাই বলছি হ্যাঁ, যে যে এইভাবে হয়তো দেখা যাচ্ছে আমাদের এখানে যারা স্থানীয় মানুষ 200 বছরের বাসিন্দা, তাদের নাম আসেনি, তাহলে এগুলো তো ইচ্ছাকৃত, এগুলো বিয়ে আল্লাহ করেছে। যেটা দেখেছে এরকম, এদের নাম একটু ঘষে রাখি, মানে যা হয় পরে দেখা যাবে, এরকম করছে। হ্যাঁ, এই আমাদের কম করে 300 বছর আগের হ্যাঁ আসেনি। ওনার বয়স কম বেশি 90+। আচ্ছা, ওনার নাম্বার আসেনি। উনি 2002 এর আগের ভোটার, 87 বা 95 এর ভোটার।
ওনার নাম আসেনি ওনার নাম আসেনি না। ওনার বাড়ির অন্য ওনার সবাই বাড়ির ছেলে এসছে মেয়ের এসছে ওনার নাম তুমি আসেনি guardian, ওনার নাম গার্জেন আসেনি আমার মেজ বোনের নাম আসেনি আচ্ছা আমার বাবা আছে আমার বাবা 2002 এর ভোটার আমার মা 2002 এর ভোটার হ্যাঁ আমার মেজ বোনের নাম মেয়ে আসেনি বোনের নাম আসেনি না মানে এইটা একটা অদ্ভুত বিষয়। হ্যাঁ অদ্ভুত তো বটে এটা রাজ্য কেন্দ্র সরকারের একদম মানে পরিকল্পিত ঘটনা কেন্দ্র ইচ্ছাকৃত। কেন্দ্র সরকার এক শ্রেণীর মানে এক সম্প্রদায়ের ওপরে মানে ব্যক্তিগতভাবে একটা আক্রোশ আনতে চাইছে একদম পরিবর্তন যদি হয় মানে যদি সরকার বদল হয়ে যায় তাহলে তো আপনাদের কি ভয় আছে কিছু যে যদি কিছু পরিবর্তন হলে আমরা মানে সমাজের বাস করি তো আমাদের সবার সঙ্গে মানিয়ে চলতে হবে যখন যেমন সে যে পরিবর্তন হলে সেই সরকারের সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে বর্তমানে আমরা ইউপিতে দেখছি সেখানে তো চলছে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে দলিতদের উপর অত্যাচার হচ্ছে আর এর সরকার পরিবর্তন হলে বিজেপি সরকার আসলে এখানেও হবে মুসলিমদের উপর হবে তাহলে মুসলিমরা যখন পাবে না তখন হিন্দুদের মধ্যে উঁচু জাত নিচু জাতের মধ্যে একটা ব্যাপার ভেদাভেদ আসবে যেটা আদিম যুগে ছিল আদিম যুগে ছিল ঠিক আজ থেকে 50-60 বছর আগে যেটা ছিল সেটা আবার চলে আসবে এবং যারা এই যে ভোট দিতে পারলেন না তারা একটা অদ্ভুত ভয়ে মানে চিন্তায় দুশ্চিন্তায় ভুগছেন এই এলাকার সে তো অবশ্যই যারা ভোট দিতে না তারা তো দুশ্চিন্তা ভুগবে যে আমার একটা নাগরিকত্ব নিয়ে তার সংশয় এসে গেল যে গত বছর ভোট দিল যার ভোটে সরকার গঠন হলো এই সরকার এসে তাকে বাদ দিয়ে দিল হ্যাঁ এবং 24-এ লোকসভা ভোটটা যারা দিয়েছে লোকসভা দিয়েছে পঞ্চায়েত দিয়েছে অনেকে পৌরসভা ভোট দিয়েছে এমনকি অনেকে গত বিধানসভাও দিয়েছে এই বিধানসভায় এসে সে ভোট দিতে পারছে না তাহলে তার বিধানসভা তার ভোটে সে বিধানসভায় কোনো না কোনো দলের রাজনৈতিক নেতা সে ক্ষমতা হয়ে ক্যাবিনেটে গিয়েছে ঠিক